আসসালামু আলাইকুম। বেহেশতি রত্ন ভান্ডার। উচ্চারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 4000 খেজুর বিচি ছিল। এগুলো দিয়ে আমি তাসবিহ পাঠ করেছিলাম। তিনি বললেন, তুমি এগুলোর মাধ্যমে যে তাসবিহ পাঠ করেছ, এর থেকে বেশি পরিমাণে তাসবিহ আদায়ের উপায় কি? আমি তোমাকে শিখিয়ে দেব। আমি বললাম, অবশ্যই শিখিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপরোক্ত তাসবিহ শিখিয়ে দিলেন। বুখারী মুসলিম। জান্নাতুল ফেরদৌস পাওয়ার আমল। উচ্চারণ আল্লাহুম্মা ইন্না আসআলুকা রিদাকা ওয়া জান্নাতিল ফেরদাউস। যে ব্যক্তি ফরজ ও মাগরিবের পর কথাবার্তা বলার পূর্বে দোয়া পাঠ করবে, সে যদি সেদিন বা রাতে মারা যায় তবে জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করবে। ওয়াসাল্লাম আমাকে বলেন, এই তাসবিহ বেশি বেশি পাঠ করো, কারণ ইহা জান্নাতের রত্ন ভাণ্ডার। মর্যাদা সম্পন্ন তাবিঈ হযরত মাকহুল তার নিজের উক্তিতে বর্ণনা করেছেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা মালজাআ ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইলাইহি পাঠ করবে, আল্লাহ পাক তার ৭০টি অসুবিধা দূর করে দিবেন। সবচাইতে ছোট অসুবিধা হলো অভাব, অনটন ও আর্থিক শূন্য। হযরত মোল্লা আলী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন যে হযরত মাকহুলের এই বর্ণনাটি সাহিহ শরীফে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণীরূপে বর্ণিত আছে এবং তিনি উক্ত দোয়াটি নিম্নরূপ অর্থ বলে দিয়েছেন। পাপাচার হতে বাঁচার উপায় নেই আল্লাহ পাকের সাহায্য ছাড়া এবং সৎ ও নেক কাজেরও কোনো শক্তি নাই আল্লাহ পাকের তৌফিক ব্যতীত, এবং আল্লাহর আযাব গজব ও রোজাগার রক্ষা পাওয়ার মতো কোনো আশ্রয় নাই। তারই রহমত সন্তুষ্টির দিকে ধাবিত হওয়া ব্যতীত। লা হাওলার 4টি ফজিলত ও আমল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কালেমাটি আরশের নিচে অবস্থিত জান্নাতের একটি অমূল্য রত্ন ভাণ্ডার। আর জান্নাতে ছাদ হল আল্লাহ পাকের আরশ। ইহা পাঠ করলে নেক আমল ও সৎকর্ম সমূহ অবলম্বন করার এবং পাপাচার হতে বাঁচার ও তৌফিক মিলতে থাকে। এই অর্থে একে জান্নাতের রত্ন ভাণ্ডার বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দুনিয়া ও আখিরাতের সম্পর্কীয় ৯৯টি ব্যাধির ওষুধ, যাদের মধ্যে সর্বাধিক হালকা ব্যাধি হলো পেরেশানি, চাই তা দুনিয়া সম্পর্কিত হোক কিংবা আখিরাতে সম্পর্কিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একথা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাকে এমন একটি কালেমা শিখিয়ে দিব না, যা আরশের নিচে অবস্থিত বেহেশতের একটি রত্ন ভাণ্ডার? তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বান্দা যখন ইহা পাঠ করে, আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, আমার বান্দাটি অবাধ্যতা বর্জন করে আমার অনুগত হয়ে গিয়েছে এবং তার সর্ব বিষয় আমার হাতে ন্যস্ত করে দিয়েছে। ইহা কি কম বড় নেক আমল যে বান্দা জমিনের উপর এই কালেমা পড়তেছে আর আল্লাহ পাক তার আরশের উপর ফেরেশতাদের সম্মুখে তাকে স্মরণ করতেছেন। এই কালেমা শবে মেরাজে হযরত ইব্রাহিম কর্তৃক প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদত্ত ওসিয়ত ও অপকথন। শবে মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত ইব্রাহিমের মধ্যে সাক্ষাৎকারে তিনি বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে বলবেন তারা যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তারা জান্নাতীদের বাগান বৃদ্ধি করতে থাকে। অতএব ইহা পাঠে ইব্রাহিমী ও ওসিয়তের উপর আমলের সৌভাগ্য ও
প্রভুর সন্তুষ্টি অর্জিত এবং বেহেশতি বাগানে বৃদ্ধি প্রাপ্ত হতে থাকবে। অধিক নেকি অর্জনের জিকির আমল। সুবহানাল্লাহি আদাদা খালকিহু অর্থ সৃষ্টির পরিণাম সংখ্যক আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছি। উম্মুল মুমিনিন হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন। আমার সামনে আসসালামু আলাইকুম।